হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো এখন ঘড়িতে বাজে বিকেল 4টে। তো সকাল থেকে প্রচণ্ড কাজে ব্যস্ত ছিলাম, ভিডিও করতে পারিনি। তো এখন কিছু ভিডিও করছি। তো আমাদের এখানে বেসিক্যালি মাছ চাষ করা হয়। তো এই মাছ চাষে হয়ে গেছে, এখন মাছ সব ধরে বিক্রি করা হয়ে গেছে। তো এখন সে খালি জমিতে এমনি পড়েছিল, তো সেখানে কিছু শস্যের দানা ফেলা হয়েছিল। তো আজকে দেখার বিষয় ফেলেছিলাম সেই শস্যের দানা থেকে গাছ বেরিয়েছে কি না। তো চলো তোমরা ব্লগের মধ্যে থাকো। আর এখন গাইস বিকেল হয়ে এসছে, মানে রোদ অনেকটাই কমে গেছে। তো বেশি দেরি না করে চলো আমরা সেই ভেড়ির দিকে যাই। রেডি হয়ে গেছি, চলো ভেড়ির দিকে যাওয়া যাক। তো গাইস দেখতে পাচ্ছ এগুলো মাটিগুলো শুকনো হয়ে গেছে। তো ওই যে ওইদিকে কিছুটা জায়গায় ওখানে ফেলা হয়েছে, একেবারে গাছগুলো অল্প অল্প করে বেরিয়েছে গাইস। তো চলো দেখা যাক। ওই যে দূরের দিকে কিছুটা অংশে ওখানে শস্যের দানা ফেলা হয়েছিল, তো ওখানে গাছগুলো দেখি না বেরিয়েছে, খুবই ভালো লাগছে। প্রথমবার এরকম ঘেরিতে কিছু শস্যের দানা ফেলা হয়েছে যেখান থেকে কিছু গাছ বেরিয়েছে। তো গাছগুলো হয়েছে দেখে খুব ভালো লাগছে, কারণ তো গাছ দেখতে পাচ্ছ কত পরিমাণে সব গাছ বেরিয়েছে, এগুলো সব শস্যে গাছ। সো গাছ দেখতে পাচ্ছ কি পরিমাণে মানে সর্ষে গাছ হয়েছে। তো এখানে অতটা মানে বড় হয়নি, কিন্তু মানে এখানে চাষবাস করা হয়, তো মনে সকল সময় মনে করো মাছ চাষ করা হয়। এবার সবজি কিংবা আদার্স অন্য গাছপালার অতটা মানে দেখা যায় না আমাদের এখানে। বেসিক্যালি গাছপালা বলতে বাবলা গাছ, বান গাছ, কেওড়া গাছ এসবই দেখা যায়। তো এই আগেকার মানে চাষ, আগে এখানেও চাষ হতো, কিন্তু আগেকার যে সমস্ত যেভাবে চাষ টাস হতো আমাদের এখানে, সেভাবে যখন ওই সব জিনিসগুলো দেখি খুবই ভালো লাগে। তো ভাবছি আর বছরে যখন এরকম পুকুর শুকনো হবে তার আগে এরকম সর্ষে দানা কি শাক মানে দানা টানা এনে সব ছড়িয়ে দেবো, তাহলে প্রচুর পরিমাণে বেরোবে, খুব ভালো লাগে। মানে বেরোবে কিনা বলতে পারছি না, কিন্তু ফেলে তো দেখতে পারি। শস্য ফেলেছি যেখানে, শস্য হয়েছে যেখানে, আরও ওইগুলো ফেললে হয়তো হবে। এবার কোন দিক থেকে ওই বাঁধের উপরে যাবো, সব হাঁটছি সব নরম, পুঁতে যাচ্ছি এখনও, মানে পুরোপুরি মাটি শক্ত হয়নি এখনও, হালকা নরম নরম আছে। আর এগুলো দেখতে পাচ্ছ এইসব গর্তগুলো, এগুলো সব কুচে খুঁড়ছিল। এই একটা, এই একটা সব আমি খুঁড়ছিলাম, কুচে খুঁড়ছিলাম। নরম আছে গাইস, নরম এখনো প্রচণ্ড করে নরম আছে, যে কোনো সময় পাকে পুঁতে যেতে পারি। আর গাইস বলছিলাম সে রবিবারে শুকনো করবে, এই পুকুরটা শুকনো করেছে। সকালবেলা মাছ ভোরবেলা মাছ ধরে নিয়ে গেছে, আবার দুপুরের দিকে মাছ ধরে নিয়ে, ওই যে মেশিন বসানো আছে গাইস দেখতে পাচ্ছ। এখনও মাছ আছে, কিছু কিছু মাছ আছে, সব মাছ ধরতে পারে। পাঁকের মধ্যে কিছু মাছ পুঁতে গেছে, সেগুলো উঠবে আস্তে আস্তে করে। সো ব্লগটা বেশি বড় না করে এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবে, অবশ্যই সাপোর্ট করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই।